তো বন্ধুরা, এখন আমরা শিখব কোন একটা সংখ্যাকে 2 3 4 5 6 অথবা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কীভাবে অনেক সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব কোনটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কীভাবে অনেক সহজে নির্ণয় করতে পারি। তো প্রথমে সাথে দেখো, 58 কি 2 দ্বারা বিভাজ্য? উত্তর হলো হ্যাঁ, 58 2 দ্বারা বিভাজ্য। কীভাবে বুঝলাম? 58-এর লাস্টে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে কি জোড় অঙ্ক, এই কারণে 58 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো তো, 63 কি 2 দ্বারা বিভাজ্য? উত্তর হলো না, 63 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ 63 লাস্টে যে অঙ্কটা আছে সবার ডান পাশে, এই অঙ্কটা হচ্ছে গিয়ে বিজোড় অঙ্ক, এখানে 63 2 দ্বারা বিভাজ্য নয়। তো এখন পরে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা সেইটা কীভাবে বুঝবো? পুরোটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝতে গেলে আমরা সেই সংখ্যাটির শেষ দুইটা অঙ্ক দেখব। ঠিক আছে, যেমন 3512 কি 4 দ্বারা বিভাজ্য? এটা বুঝতে গেলে আমরা 3512 এর সবার লাস্টের দুইটা অঙ্ক দেখব। ঠিক আছে, লাস্টের দুইটা অঙ্ক কি 12 কি 4 দ্বারা বিভাজ্য? উত্তর হলো হ্যাঁ, 12 4 দ্বারা বিভাজ্য, এই কারণে 3512 4 দ্বারা বিভাজ্য। তার প্রশ্ন আসতে পারে 1014 কি 4 দ্বারা বিভাজ্য? এক্ষেত্রে যে কাজটা করতে হবে, 1014 এর লাস্টে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার উপরে আমরা ফোকাস করব। এই 14 কি 4 দ্বারা বিভাজ্য? উত্তর হলো না, 14 4 দ্বারা বিভাজ্য নয়, এই কারণে 1014 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে মনে করো 26,028, এটা কি 4 দ্বারা বিভাজ্য? এক্ষেত্রে আমরা প্রথম তিনটা অঙ্ক পুরোপুরি ঢেকে রাখবো এবং সবার লাস্টের দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেখব। হ্যাঁ, 28 4 দ্বারা বিভাজ্য, তার মানে 26,028ও 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এরপরে আমরা শিখব 3 দ্বারা বিভাজ্যতা। ঠিক আছে, 3 দ্বারা কোনটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝতে গেলে আমরা সেই সংখ্যাটার সবকটা অঙ্ক যোগ করে দেখবো। ঠিক আছে, যেমন মনে করো 1 5 6 7 9 2, এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করার মাধ্যমে দেখতে পারি যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তবে এর থেকে সহজ একটি উপায় আছে, সেটি হচ্ছে গিয়ে আমরা সংখ্যাটির সবকটা অঙ্ক যোগ করব। 1 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 9 যোগ 2, 1 আর 5 6, 6 6 12, 12 19, 19 আর 9 28, 28 2 30, 30 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটাই আসলে 3 দ্বারা বিভাজ্য। একইরকমভাবে 7 4 9 1 5 6 7, এই বিশাল সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? এটা বোঝার শর্টকাট টেকনিক হচ্ছে গিয়ে সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক আমরা যোগ করে দেব। 7 যোগ 4 যোগ 9 যোগ 1 যোগ 5 যোগ 6 যোগ 7, 7 আর 4 11, 11 আর 9 20, 20 আর 1 21, 21 আর 5 26, 26 আর 6 32, 32 আর 7 39। এখন 39 কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তার মানে এই পুরো সংখ্যাটাই আসলে 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখবো যে কোনটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা। তো কোনো সংখ্যা সর্বশেষ অঙ্ক যদি 5 হয় অথবা 0 হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, অন্যথায় বিভাজ্য হবে না। যেমন মনে করো 123, 123-এর কিন্তু শেষ সংখ্যাটা হচ্ছে গিয়ে, শেষ অঙ্কটা হচ্ছে গিয়ে 3, এখানে 123 5 দ্বারা বিভাজ্য নয়। তবে 125-এর কিন্তু শেষ অঙ্কটা হচ্ছে গিয়ে 5, এখানে 125 5 দ্বারা বিভাজ্য। 240-এর শেষ অঙ্কটা হচ্ছে গিয়ে 0, এই কারণে 240 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ শেষ অঙ্কটি 0 হতে হবে অথবা 5 হতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে পরেরটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা।
আমরা ওইটা কীভাবে বুঝবো? কোনটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝতে হলে আমরা দুইটা কাজ করবো। প্রথমে দেখবো যে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা, অথবা দেখবো যে আমার সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। যেমন 240-এর কথাই চিন্তা করে দেখো, 240 কি 2 দ্বারা বিভাজ্য? উত্তর হলো হ্যাঁ। 240 2 দ্বারা বিভাজ্য, বা 240 কি 3 দ্বারা বিভাজ্য? 240-এর অঙ্কগুলো যোগ করলে আমরা পাই 2 + 4 + 0 সমান 6। এই কারণে 240 3 দ্বারাও বিভাজ্য। অর্থাৎ কোনটি সংখ্যা যদি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। কোনটি সংখ্যা যদি 2 এবং 3-এর যে কোনো একটি দ্বারা বিভাজ্য না হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। যেমন 1012, 1012 কি 6 দ্বারা বিভাজ্য? 1012 অবশ্যই জোড় সংখ্যা, তার মানে এটি 2 দ্বারা বিভাজ্য। এখন এটা কি 3 দ্বারা বিভাজ্য? চলো পরীক্ষা করে দেখি। 1 + 0 + 1 + 2 সমান 4। 4 কিন্তু বন্ধুরা 3 দ্বারা বিভাজ্য নয়। এই কারণে 1012 3 দ্বারা বিভাজ্য নয়। কোনো সংখ্যা 2 এবং 3-এর যে কোনো একটি দ্বারা অবিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারাও অবিভাজ্য হবে, এবং কোনো সংখ্যা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হলে তবেই সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন চলো আমরা 9 নিয়ে আলোচনা করি, ঠিক আছে? কোনোটি সংখ্যা কি 9 দ্বারা বিভাজ্য, সেটা কীভাবে বুঝবো? এক্ষেত্রে খুব সহজ টেকনিক, সেই সংখ্যাটার সবকটা অঙ্ক আমরা যোগ করে দেবো, ঠিক আছে? যেমন 1 + 9 + 1 + 9 7 9। প্রশ্ন হচ্ছে কি, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, সেটা আমরা কীভাবে বুঝবো? খুবই সহজ, এই সংখ্যাটার সবকটা অঙ্ক আমরা যোগ করে দেবো। 1 + 9 + 1 + 9 + 7 + 9। 1 আর 9 10, 10 আর 1 11, 11 আর 9 20, 20 এর 7 27, 27 আর 9 36। 36 কিন্তু বন্ধুরা 4 নং 36 9 দ্বারা বিভাজ্য। এখানে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ প্রতিটি সংখ্যার প্রত্যেকটা অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। প্রতিটি সংখ্যা যদি সবকটি অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য না হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। তো আজকে আলোচনা এই পর্যন্তই।